আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতের ডায়েরিতে। আজকের গল্পটা একটু ভিন্ন রকম। শীতের রাত, নির্জন ট্রাক স্ট্যান্ড, আর সেখানে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা। কেউ দেখে এক অচেনা মেয়েকে, কেউ শোনে কান্নার শব্দ, আর কেউ বা ভাবে এসবই কি কল্পনা নাকি সত্যি কোনো অশরীরীর অস্তিত্ব। আজকের গল্প সেখানে কেউ আছে। লেখক ডক্টর জাবেদুল হক পাটোয়ারি। গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিন, আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে, আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন। গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি আমাদের ফেসবুক পেজে প্রকাশ করব এবং চ্যানেলে পাঠ করে আপনাদের শোনাবো। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গ্রামের নাম ছিল পোড়াগাছা। জনবসতি কম, সন্ধ্যার পরেই এলাকা শুনশান হয়ে যেত। গ্রামের এক কোনায় বড় একটা ট্রাক স্ট্যান্ড ছিল। দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো রাতে এখানে বিশ্রাম নিত। ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান, ছোট খাবারের হোটেল আর কিছু গ্যারেজ ছিল। তবে এলাকাটা নিয়ে নানান গুজব ছিল। লোকমুখে শুনে যেত গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ দেখেছে সাদা কাপড় পরা একটা মেয়েকে, কেউ শুনেছে কান্নার আওয়াজ, আবার কেউ বলতো এখানে মাঝে মাঝে ট্রাকের হেডলাইটের সামনে হঠাৎ করে কেউ এসে পড়ে, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না। আমি আসিফ এই ট্রাক স্ট্যান্ডের পাশের চায়ের দোকানে প্রায় আসতাম। রাতের ট্রাক ড্রাইভারদের গল্প শুনতে আমার ভালো লাগতো। গ্রামের মানুষ আমাকে চিনত, কারণ আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি বাবার জমিজমা দেখাশোনার জন্য। একদিন রাত 10টার দিকে আমি ট্রাক স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম। পাশের বেঞ্চে এক রিক্সাওয়ালা বসা ছিল, নাম রাব্বানি। তার রিক্সাটা একটু দূরে দাঁড় করানো ছিল। শুকনো গায়ের মানুষ, মুখে পানের দাগ, চোখে ক্লান্তি। আমার পাশে বসা এক ট্রাক ড্রাইভার, নাম লাল মিয়া, চায়ের কাপে ফু দিতে দিতে বলল, ভাই এই জায়গাটা ভালো না, কাল রাতেও এক ড্রাইভার নাকি কিছু দেখেছে। আমি হাসলাম। লাল মিয়া গভীর মুখে বলল, বিশ্বাস না করলে কি নিজের চোখে দেখা জিনিস তো আর অস্বীকার করতে পারি না। রিক্সাওয়ালা রাব্বানি এতক্ষণ চুপ ছিল। এবার সে হঠাৎ করে বলল, আমিও একদিন কিছু দেখেছিলাম। আমি কৌতূহলী হয়ে গেলাম। কি দেখেছো? রাব্বানি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, গত বছর এই সময় শীতের রাত ট্রাক স্ট্যান্ডের যাত্রী নামিয়ে একা ফিরছিলাম। রাত তখন প্রায় 1:30 হবে। রাস্তা ফাঁকা, বাতাসটা ভারী লাগছিল। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা সাদা কাপড় পরা, চুল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা একটু এগিয়ে নিতে দেখি মেয়েটা আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। চোখের সামনে মেয়েটা, কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও ও অনেক দূরে ছিল। আমি আর দাঁড়াইনি, প্যাডেল মেরে সামনে চলে এলাম। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিক্সার পেছনে বসেছে। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে। আমি আর পারছি না, জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম। সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তায় আর যাই না। রাব্বানির কণ্ঠে সত্যিকারের ভয় ছিল। আমি হাসলাম না, কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যিই কিছু দেখেছিল। এরপর কয়েকদিন কেটে গেল। আমি এই ঘটনা ভুলেই গেছিলাম। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম, তখন বাজে প্রায় 12টা। আমার মোটরসাইকেলে পেট্রোল কমে গিয়েছিল, তাই ভাবলাম ট্রাক স্ট্যান্ডের পাশের দোকান থেকে এক বোতল পেট্রোল কিনে নিই। ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতে দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নীরবতা। সাধারণত এমন সময় কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন পুরো এলাকা ফাঁকা। একটা ট্রাক দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ, একেবারে মেয়েলি হাসি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে গেলাম। দোকানটার দিকে তাকিয়ে দেখি দরজা অর্ধেক খোলা, কিন্তু কাউকেও দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে ডাক দিলাম, কেউ আছেন? কেউ সাড়া দিল না। আমি একটু ভয় পেলাম, কিন্তু নিজেকে সামনে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। একটা মেয়ে, লম্বা সাদা কাপড় পরা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো। আমার দম বন্ধ হয়ে আসছিল।
এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না। তারপর হঠাৎ করে মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই শুনলাম একটা ট্রাকের হর্ন। আমার চোখের সামনে মেয়েটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম, আর এক মুহূর্ত দাঁড়াইনি। পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। পরদিন সকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ঘটনাটা বললাম। লাল মিয়া আর রাব্বানি আমার মুখে সেই ঘটনাটি শুনল। তারপর লাল মিয়া চাপা গলায় বলল, এখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। ট্রাক চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিল, আর সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। সেই রাত থেকেই এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটছে। আমি শিউরে উঠলাম। আমার দেখা মেয়েটি কি সে মৃত আত্মা? সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না, কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখনো অপেক্ষা করছে। এই ছিল আজকের গল্প, সেখানে কেউ আছে। আপনি যদি গল্পটি উপভোগ করে থাকেন অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারও যদি কোনো ভৌতিক রহস্যময় বা অদ্ভুত অভিজ্ঞতার গল্প থাকে তা আমাদের পাঠিয়ে দিন। গল্প নির্বাচিত হলে আমরা সেটি এই চ্যানেলে শোনাবো। গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাতের ট্রাক স্ট্যান্ডে একা যাবেন না, কারণ সেখানে কেউ অপেক্ষা করছে আপনারই।